চলচ্চিত্র জগতে আবারও একটা নক্ষত্র পতন। প্রয়াত হলেন অভিনেতা শ্রীনিবাসন। গত শনিবার ৬৯ বছর বয়সে প্রয়াত হন তিনি। বহুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন এই বহুমুখী শিল্পী। নিজের বাসভবনে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক, চারটি পরিচয়েই মালায়ালাম সিনেমার ইতিহাসে তিনি রেখে গেলেন এক অনন্য ছাপ। প্রায় ৫ দশকের দীর্ঘ কর্মজীবনে শ্রীনিবাসন অভিনয় করেছেন ২২৫টিরও বেশি ছবিতে। তীক্ষ্ণ সামাজিক ব্যঙ্গ, সূক্ষ্ম হাস্যরস ও মধ্যবিত্ত জীবনের বাস্তব চিত্র তুলে ধরার অসাধারণ ক্ষমতার জন্য তিনি দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হতেন। চিত্রনাট্যকার হিসাবে বহু কালজয়ী ছবির নেপথ্যে ছিলেন তিনি। পরিচালক হিসাবেও তিনি ছিলেন অত্যন্ত সফল। কেরালার কান্নুর জেলার থালাসেরির কাছে পাটায়ামে জন্ম তাঁর। সাধারণ এক শিক্ষক পরিবারে বেড়ে ওঠা। ইকোনমিক্সে স্নাতক হওয়ার পর চেন্নাইয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে চলচ্চিত্রে প্রশিক্ষণ নেন। ১৯৭৬-এ মণিমুঝাক্কাম ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। সিনেমার পর্দায় শ্রীনিবাসনের অভিনয় মানেই ছিল বাস্তব জীবনের ছায়া। তিনি এমন চরিত্র বেছে নিতেন যাদের সঙ্গে সাধারণ মানুষ সহজেই নিজেকে মিলিয়ে নিতে পারত। সমাজের নানা অসঙ্গতি, ভণ্ডামি বা তিক্ত সত্য তিনি নিজের অভিনয়ের মাধ্যমে ব্যঙ্গের ভঙ্গিতে তুলে ধরতেন, কিন্তু সেই ব্যঙ্গ কখনো অতিরঞ্জিত লাগতো না। হাসির আড়ালে থাকতো গভীর বার্তা। ফলে তার চরিত্র শুধু বিনোদন দিত না, দর্শকদের ভাবতেও বাধ্য করত। এই কারণেই তার অভিনীত প্রায় প্রতিটি চরিত্রই আজও মানুষের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। তার প্রয়াণ চলচ্চিত্র জগতের এক বিরাট ক্ষতি। অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন জানান, সর্বকালের অন্যতম সেরা লেখক, পরিচালক এবং অভিনেতাকে বিদায়। আপনার অসাধারণ চিন্তাভাবনার জন্য ধন্যবাদ। শান্তিতে বিশ্রাম নিন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।